বলেছো প্রিয়, যে কোনো খেলায় কোনো কিছু পণ না রাখলে সেই খেলা ভালো লাগে না। সত্যি সত্যি আমি তোমার কাছে যদি হেরে যাই, হেরে যাও, আমি তোমাকে কি দেব জানো? কি? আমি তোমাকে অষ্ট অলংকার দিয়ে তোমাকে সাজিয়ে দেব। সত্যি? তুমি যদি সত্যি হেরে যাও তাহলে তুমি আমাকে কি দেবে বলো তো? আমি কি দেব আবার? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সত্যি তুমি দেবে? সত্যি দেব। তাহলে বেশ। চলো কেন না এই বাসর ঘরে আমরা তাহলে পাশা খেলা খেলি। দাও আমায় পাশে দাও, তাহলে চলো খেলবো। হ্যাঁ বেশ ও বেশ। মা গো টুরুলা, ও স্বামী গো তোমারি সনে, বলো বলো। প্রভু গো তোমারি সনে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাঁশরি ঘরে, আজি পাশা খেলিব গো স্বামী, আমার স্বামী, আজি পাশা খেলিব গো স্বামী। আমি কত সাল জ্বালাবো? আরে কিলা পায়াছি হেথা পালাইয়া যাবে কোথায়, আমি তোমাকে ছেড়ে পালিয়ে যাবো? একিলা পায়াছি হেথা পালাইয়া যাবে কোথায়, আর চারিদিকে ঘিরে রাখবো, চারিদিকে ঘিরে রাখবো আমারই বাঁধনে। জানো না ওগো প্রিয়ে, তুমি যে হেরে গেলে। আমি প্রথমবার হেরে গেছি। হ্যাঁ জানো প্রিয়ে, কি? একবার কেউ যদি সত্যি হেরে যায় হ্যাঁ তাকে কেউ হার বলে না। বলে না? না প্রিয়ে না। এবার আমি বলো, তুমি এবার তুমি চালাও। তাই এক দান দুই দান তিন দান হলো, আর এক দান দুই দান তিন দান হলো, আমি হারবো না। আর শেষ দানের বেলায় স্বামী, শেষ দানের বেলায় স্বামী কি যে হই। এই যে নাও 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 নাও। হাই সুইটি, আই লাভ ইউ। আজ পাশা খেলিব গো স্বামী, আমার স্বামী, আজ পাশা খেলিব গো স্বামী। খেলে গেছো তুমি? ও প্রেরণা, স্বামী তুমি যে হেরে গেলে গো। সত্যি আমি হেরে গেছি প্রিয়ে। আমি জানি কি বলবো, কি বলো? যদি ছেলেরা মেয়েদের কাছে হেরে যায় দিতে খুব কষ্ট হয়, তাই না? ও, আমি তোমার কাছে হেরে গেছি তাই হ্যাঁ আমাকে দিতে কষ্ট? হ্যাঁ, না প্রিয়ে না। তাহলে দাও এই আমি অষ্ট- তোমাকে অষ্টকোণাকার দিয়ে সাজিয়ে দেব। তাহলে সাজিয়ে দাও। জানো প্রিয়ে, কি আমাদের দুইজন অভিনয় দেখে কি করেছি এক বাবু কি করেছে গো? 100 টাকা দানি করেছি গো। তাই হ্যাঁ। বলবে না? হ্যাঁ, কেন বলবো না? তাহলে বলো। যে আশা করে যে বাবু দান করেছে তার মনের বাসনা যেন পূর্ণ হয়। জয় জয় মামনের সাথে ফির জয়। প্রাণনাথ তাহলে দাও, আমি অষ্টলঙ্কারে তুমি সাজিয়ে দাও। বলে তো প্রাণনাথ।
এই অষ্টলঙ্কার পরে কেমন লাগছে? সত্যি প্রিয় সত্যি, আমি যখন তোমাকে অষ্টলঙ্কার দান করেছি তোমাকে যে এত সুন্দর লাগছে প্রিয়, তাই আমি ভাবতে পারি না। সত্যি ভালো লাগছে তো? ওগো প্রিয়, কি তুমি যেন গোলকের লক্ষ্যে তুমি আমার কাছে ছুটে এসেছো। তারপরে তুমি আমার কাছে এসো প্রিয়, এসো। কেন? আমি যে তোমার রূপ দেখে আমি সহ্য করতে পারি না। সে কি? তুমি ওই যে প্রেম নদী তুমি আমাকে দান করো। না না প্রাণনাথ না, আজকে নিশি তুমি আমায় ক্ষমা করো প্রাণনাথ। নিশি প্রভাত হলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো গো। না প্রিয়, আমি যে প্রেম জ্বালা সহ্য করতে পারি না, তুমি আমার কাছে এসো। তোমার ওই প্রেম তুমি আমাকে দান করো প্রিয়, তুমি দান করো। কিন্তু জানো প্রাণনাথ, বিয়ে রাত্রে যে বানারি করে আলিঙ্গন শাস্ত্রে প্রমাণ রয়েছে তার বিধবার লক্ষণ। না প্রিয়, আমি তোমার সেই সব কথা আমি বুঝতে চাই না প্রিয়, তুমি আমার কাছে এসো। তুমি আমার কাছে এসো প্রিয়, তুমি কাছে এসো। হি আমায় প্রেম দাও। প্রেম প্রিয়তি গো, কিছুতে না আমায় প্রেম দাও, প্রেম প্রিয়তি গো। না প্রাণনাথ, আরে সহন সহন যোগ প্রিয়ে, আরে বহলি যে তোমার, আরে প্রেম দিয়ে যোগ প্রিয়ে বাটাও গো আমায়। না প্রিয়, তুমি এসো, তুমি আমার প্রেম দান করো। আমায় ছুঁয়ো না প্রাণিরনাথ গো। ও, তোমার হস্তপদ ভারী, আমি সহিতে না পারি। ওগো তুমি অবগত নাথ, আমি শিশু নারী। কি অপূর্ব! না প্রিয়, তুমি সেই সব কথা বলো না প্রিয়। জানো প্রিয়, জানো কি? হ্যালো, তুমি কি বললে? আমার হস্তপদ ভারী, তুমি সহিতে না পারো। তুমি সবার জালে, তাই না? হে প্রাণনাথ, না প্রিয়, কিন্তু একটু কথা বলবো গো। কি বলো? বলবো ওই না কাঁচা বিলি ডালি মুখেলে, যেমন মুখে ধরে ও, আবার পাকা বেলি ডালি মুখেলে বুকে মধু ভরারো। কি বলেছো প্রিয়? কাঁচা বেলে ডালে মুখেলে হে, মুখে লাগে কোষ, সত্যি পাকা বলেছো, বেলে ডালে মুখেলে মুখে মধু ভরারো। সত্যি বলেছো প্রিয়। তুমি শশা খেয়েছো? শশা খেয়েছি। খেয়েছো? শশা, আরে কচে শশা খেলে প্রিয়ে, আরে কহ তৈলা
শসা খেতে গেলে প্রিয় কতই লাগে স্বাদ, সেই শসা যদি পেকে যায় খেতে ভালো লাগে প্রিয়। না কিন্তু একটু কথা বলবো, বলো। ওই না ছোট তীর পিলে গা, আবার নৃত্য দে জো, ওই না বড় হয়ে গেলে তোমায় দিবে ফুল ফল আমায়। ছোটদের রোপিলে গাছে নিত্যই দেই জল, বড় হয়ে গেলে সে গাছ তোমায় দিবে ফুল ফল। সত্যি বলেছো প্রিয়। জানো প্রিয়, জানো কি? আরে ছোটতে লাগাইলাম বৃক্ষ, ও আরে নিত্য দিলাম জল। আরে বৃক্ষ যদি বড় হয়ে না দেয় আমার ফল আমায়। জনপ্রিয় ছোটতে বৃক্ষ লাগাইলাম, নিত্যই দিলাম জল, বৃক্ষ যদি বড় হয়ে না দেয় আমায় ফল। এই বাসের ঘরে আমার স্বামীকে আমি যতই প্রশ্ন করছি সকল প্রশ্নের উত্তর দিচ্ছে, এবার এমন প্রশ্ন করব যে তার উত্তর খুঁজেই পাবে না আর আমার কাছে আলিঙ্গনও পাবে না। কেননা বলো। এই বাসের ঘরে তুমি আলিঙ্গন নেবে না, হ্যাঁ দাও। কিন্তু দাঁড়া, তুমি আলিঙ্গন দেবো ঠিক, কিন্তু কয়েকটি প্রশ্ন করবো, তুমি দেবে? ও প্রেমের আগে আবার তুমি প্রশ্ন করবে, তুমি উত্তর দিতে পারবে? বেশি বেশি বলো। তাহলে শুনো প্রাণনা, আমি তোমায় বলি, ওগো তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর দাও গো স্বামী তুমি। বলো বলো। বলবে তো? করি করি মনে করি, কোরা তো আর হয় না, এমন সুন্দর নারী যাকে তাকে দেই না। কি বলেছো প্রিয়? করি করি মনে করি করি মনে করি করা তো হলো না, এমনও সুন্দর নারী যাকে তাকে দেবে না, বলতে পারবে? তাই হবে না প্রিয়। তাহলে থাক, আলিঙ্গনে দিতে পারবো না আমি। তোমার প্রশ্নের উত্তর বলিব আমি, তোমার প্রশ্নের উত্তর মাগো বিনা পানি। তুমি বলে দিলে? তবে হল কি হলা না প্রিয়ে ভেবে দেখো তুমি, যদি হয়ে থাকে প্রিয়ে প্রেম দাও গো তুমি। দাঁড়াও, দাঁড়াও। একটু প্রশ্ন করেছি, এতে তুমি জয়লাভ হয়েছো, এতে উথলে পড়ার কিছুই না প্রেরণা। আমি আরো প্রশ্ন করব। আর প্রশ্ন হ্যাঁ, বেশ বলো। সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল? সর্বপ্রথম সিঁদুর স্বামী কে বা পড়েছিল? কি বলেছো প্রিয়ে? সিঁদুরের জন্ম কোথায়? সিঁদুরের জন্ম হবে না প্রিয়ে। থাক প্রেরণা, শিবের হথায় হাতে রক্ত পড়েছিল, আত্মাতে
সতী নারী বিহুলা বাসর ঘরে অসতী হয়ে যায়, হব না আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। এখন আমি কি করি? লোকের কাম মান হরণ করিয়া ক্ষুদাবান করিলাম আমি নিক্ষেপ। অগপ্রি, প্রাণনাথ, তুমি আমাকে দেবে না? না, তুমি আমার কাছে এসো না প্রাণনাথ, না গো, এসো না। আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। আমি জানি তুমি মিথ্যে কথা বলছো না। সত্যি বলছি প্রিয়। এই বাসরে ঘরে আমাকে কাছে পাওয়ার জন্য তুমি ছলনা নাশ করে নিচ্ছ না না। প্রিয়, আমি তোমাকে সত্যি কথা বলি প্রিয়। জানো কি? এই বাসর ঘরে আমার ভীষণ খিদে পেয়েছে। তাহলে বলো না প্রাণনাথ, আমি এই বাসরে ঘরে কি দেবো তোমায় খেতে? কি বলে প্রিয়? বাসরে ঘরে রন্ধন করে দে হো। আরে খুদার জ্বালা দারুণ জ্বালা সইতে না পারি আর। অগপ্রি, প্রাণনাথ, এ কোন 49 ব্যঞ্জন তুমি করহ রন্ধন প্রিয়। ওই যে তোমার দিকে যাই মঙ্গলে জল মঙ্গল হারি তিন নাম নারিকেল দিয়ে তুমি করহ দেহরি। বেশ প্রাণনাথ, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। এই বাসরে ঘরে রন্ধন করে তোমায় আমি ভোজনে খোড়াবো। বেশ প্রিয়। তাই তো আদি বিলম্ব না করি মামনসারি কৃপায় এই বাসরে ঘরে রন্ধন আমার সমাপ্ত হয়েছে। আমি যাই, স্বামীকে ভোজনে করাই না কেন। সে কি স্বামী আছে নিদ্রায় গেছে। মা আমায় বলেছিল, বেহুলা, স্বামীর কাছে নিদ্রা কখনো ভঙ্গ করতে নেই। স্বামী যখন নিদ্রা ভঙ্গ করবে তাকে আমি সুন্দর করে ভোজনে করিয়ে দেব। তাতে পদতলে বসে আমি তার আচরণে পদ সেবা করব। তবে তো নাগের আসলে নাগের সিংহাসনে সাজি গোবর করবো আমি মর্ত ভাবি। ওই আমি নাগে মাতা বিশ্বহরি।